মগরাহাটে ফের বিরোধীদের যুব তৃণমূল নেতার হুমকি। তৃণমূলকে ভোট না দিলে পিঠটা ফুলে বালিশ হবে। তৃণমূল ছাড়া অন্য কোথাও যেন ভোট না পড়ে। তৃণমূলের বাইরে ভোট পড়লে এলাকায় থাকতে দেব না, হুমকি তৃণমূলের যুব নেতার। আরো বলছেন তিনি, তৃণমূলকে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার কিভাবে পাবে, কিভাবে লক্ষ্মীর ভান্ডার পাবে দেখে নেবার হুঁশিয়ারি মগরাহাটের যুব তৃণমূল নেতার। তৃণমূলের বাইরে যদি একটা ভোট করে এলাকায় থাকতে দেব না, থাকতে দেব না। আপনাদেরকে পরিষ্কার বলে গেলাম, যে কাকার সাথে থাকো না কেন, যে জেঠুর সাথে থাকো না কেন, যে নেতার সাথে থাকো না কেন, পরিষ্কার বলে গেলাম, অনেক সহ্য করেছি আমরা। মানুষ একবার ক্ষমা করে, দুবার ক্ষমা করে, এই 26-এ আমরা কাউকে ক্ষমা করব না। যতগুলো ভোট আছে ততগুলো ভোট জোড়া ফুলে ফেলতে হবে। জোড়া ফুলের বাইরে যদি কোনো ভুল করে হোক আর ইচ্ছা করে হোক, যদি অন্য জায়গায় ভোটটা পড়েছে পিঠটা ফুলে বালিশ হবে, তার দায়িত্ব কিন্তু আপনাদের, তার দায়িত্ব আপনাদের। যে সিপিএম এর কথায় খাম করবেন, যে নেতার কথায় খাম করবেন, আপনার পিঠটা ফুলে যখন বালিশ হবে সে নেতাকে পাশে পাবেন না। আমরা আপনাদেরকে পরিষ্কার হুঁশিয়ারি দিয়ে বলে গেলাম, কারণ এই বুথে কোনো বিরোধী আমরা রাখতে চাই না। মগরাহাটের এই যুব তৃণমূল নেতা ইমরান হাসান মোল্লাকে আমরা গতকালও দেখেছিলাম একইভাবে হুমকি দিতে, আর এবার হুমকি দিয়ে তিনি বলছেন তৃণমূলকে ভোট না দিলে পিঠটা ফুলে বালিশ হবে, এবং একই সঙ্গে তিনি বলছেন তৃণমূলকে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার কিভাবে পাবেন। আর কি বলেছেন তিনি, শুনুন। সেন্ট্রাল ফোর্স থাকবে দুদিনের জন্য, সিআরপিএফ থাকবে দুদিনের জন্য, তারপরে 365 দিন কিন্তু আমরা থাকবো। সেন্ট্রাল ফোর্স দিল্লি চলে যাবে। অনেকে লস্কর পাড়ায় বলবে চল না কেন্দ্রীয় বাহিনী আছে, চল না সেন্ট্রাল ফোর্স আছে, চল সিপিএম এর নেতা চল থামে ভোটটা দিয়ে আসি। তার কথা শুনবেন না, কারণ সেন্ট্রাল ফোর্স 2 দিন 4 দিন 5 দিন পরে চলে যাবে। আমরা কিন্তু এই পাড়ায় থাকবো 365 দিন। তাই ভুল করার আগে ভুলটা শুধরে নিন, জোড়া ফুলে ভোট দেওয়ার কথা চিন্তা করুন। যত ভোট এগিয়ে আসছে তৃণমূল নেতাদের হুমকি হুঁশিয়ারি কিন্তু ক্রমশই সামনে আসছে। এর আগে আপনাদের মনে আছে জীবনতলায় পঞ্চায়েত প্রধান যিনি স্টিম রোলার চালানোর কথা বলেছিলেন তৃণমূলকে ভোট না দিলে, আর ইতিমধ্যেই মগরাহাটে আপনারা গতকালই জানেন এই যুব তৃণমূল নেতা ইমরান হাসান মোল্লা একইভাবে তার হুমকি বিরোধীদের উদ্দেশ্যে, এবং সেখানেও তিনি বলেছেন ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার কিভাবে পাবেন দেখে নেব। আর অন্যদিকে আজকে তিনি ফের তার হুমকির সুর আবারও শোনা গেল বিরোধীদের উদ্দেশ্যে, যেখানে তিনি বলছেন তৃণমূলকে ভোট না দিলে পিঠটা ফুলে বালিশ হবে, এবং আরো বলছেন তিনি তৃণমূল ছাড়া অন্য কোথাও যেন ভোট না পড়ে। গতকাল এই মগরাহাটের যুব তৃণমূল নেতা ইমরান হাসান মোল্লা ঠিক কি বলেছিলেন শোনাবো। তৃণমূল কংগ্রেসের বাইরে যদি একটা ভোট অন্য দলে পড়েছে, আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। 700টা ভোট এই বুথে 700টা জোড়া ফুলে দিতে হবে। যদি অন্য জায়গায় ভোট পড়ে তাহলে কিন্তু লক্ষ্মী ভান্ডার ভোটের পরে বন্ধ হয়ে যাবে। কারণ তৃণমূলের খাবে, তৃণমূলের পড়বে, আর তৃণমূলের সাথে বেইমানি করবে। বেইমানদেরকে 21 সালে ক্ষমা করেছি, এই 26-এ আমরা আর ক্ষমা করব না। যদি তৃণমূল কংগ্রেস করতে চাও এলাকায় থাকো, না তো আজকের পর থেকে বল বাচ্চা নিয়ে এলাকার বাইরে চলে যাও, আমরা আর ক্ষমা করব না। এই মগরাহাটের যুব তৃণমূল নেতা হুমকি দিয়ে বলছেন যে তৃণমূল ছাড়া অন্য কোথাও ভোট পড়লে লক্ষ্মীর ভান্ডার কিভাবে পাবেন তা তিনি দেখে নেবেন, এবং আরো বলছেন তৃণমূলকে ভোট না দিলে পিঠটা ফুলে বালিশ হয়ে যাবে। গতকালই এরকম হুমকির সুর শোনা গিয়েছিল তৃণমূলের যুব তৃণমূল নেতার মুখে ইমরান হাসান মোল্লা। এর আগেও আমরা দেখেছি জীবনতলার পঞ্চায়েত প্রধান তিনি হুমকি দিয়েছিলেন যদি তৃণমূলকে ভোট না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, স্টিম রোলার চালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।